একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স ২৬। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রের খবর, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক, এমনটি অভিযোগ। নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা, জমি, এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু তা না দিতে পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরেই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। যাকে নিয়ে এসেছে পুলিশ এখন নিয়ে গেল, সে কি করতে? ও তান্ত্রিক করতো। তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে, প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে ৫০,০০০ টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে, তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আমি তাই করবো। বলছে ৫০,০০০, বলছে আমি ৫০,০০০ টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলছে ৫০,০০০ টাকা এখন দেবো আমার স্ত্রীকে। বলছে আগে দেন। ওই মুহূর্তে তারপরে হসপিটালে মারা গেছে, সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই। সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে, ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছে জানি না, অতটা আমরা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি। আমার নাম হচ্ছে পানমণি হাসদা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বনডাঙ্গা। দিতেন যাতেই মারা গেছে একজন, কি বলবেন? আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল। আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আপনি কোথা থেকে শিখলেন এসব কাজ? আমি কাউর থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কি করতেন আপনি, কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করতাম, এখন কি করতেন? এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এইটাই। আর কি করেন? আর কিছু করি না। আর লোককে চিকিৎসা কি করেন? চিকিৎসা আমি কাউর থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কাঁওড় বলতে কোথায়? কামরু কামাখ্যা। কি কি দিতেন? এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা থাকে, যেগুলো সমস্যা হতো সেগুলোই, আদার্স কিছু এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে। না। ওটা আমার সাথে তো কিছু হয়নি। আপনার নাম? লক্ষণ সরেন। শরীর খারাপ ছিল, হ্যাঁ, মারা গেল। কি বলবো আর, কি করে মারা গেল? অসুখী আবার কি বলবো এ থেকে। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে নেয়। আমাদের সিয়ানে ভর্তি করেছিলাম, সিয়ানে নিয়ে নেয়, নিয়েছিলাম সিয়ানে, কিন্তু ট্রিটমেন্ট ঠিকভাবে হয় নাই, ওই সিয়ানে মারা গেছে। কে কে কি করতো? তান্ত্রিক যে বলছে ওই তুলে নিয়ে গেল থানায়। হ্যাঁ, দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক অত্যাচারটা কেমন
তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে। সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে। তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা মানুষকে, গ্রামের মানুষকে, এলাকার মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয়, সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না। তো যাক, মানুষ অনেকে বুঝেছে, এবার 2-4 জন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুজরুকি দিয়ে টুপি টাপা পরিয়ে তার সংসার চলছে। আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, এলাকা শান্ত থাকুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমার নাম বাবু দাস। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।